শিশিরবাবু, আপনার কাছে আসি। এই যে শিল্প নিয়ে একটা ভাবনা চিন্তা, যদি সরকার মনে করে যে শিল্প বা শিল্পপতিদেরকে এই রাজ্যে আনা এবং শিল্পের একটা প্রসার ঘটানো, সেটা সরকার করতে পারে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সরকার তারা করে দেখাচ্ছে। পূর্ববর্তী সময় তৃণমূল সরকার, বাম সরকার তারা করে দেখায়নি, এমনটাই কিন্তু অভিযোগ করতে শোনা যাচ্ছে, বিভিন্ন সময় সেই অভিযোগও করতে শোনা যায়। এতদিন ধরে কি সেই সমস্যা সমাধান করা যেত না যদি চাইতো তৃণমূল? সদিচ্ছা থাকলে সবকিছু হয়, কিন্তু আমরা যদি গত 5 দশকে দেখি, বাম সরকার গর্ব করে বলতো অক্সফোর্ড ডিকশনারিতে আমরা ঘেরাও শব্দ ঢুকিয়ে দিতে পেরেছি। একটা সরকার এটা বলতে পারে? ঘেরাও মানে কি? আপনি একটা লোক যা ওর মানে যত ওর কনস্টিটিউশনাল ওর যে প্রাপ্য, আপনি ওটা কেড়ে নিচ্ছেন, আপনি ওকে একটা জায়গায় বন্দি করে দিচ্ছেন, আর সেটা আপনি গর্ব করে বলছেন। কে বলছে? সরকার বলছে। এখন আমি আর ট্রেড ইউনিয়ন সব জায়গায় এটা সব জিনিস বন্ধ করলো। এখন আসুন তৃণমূল সরকার, গত 15 বছর তৃণমূল সরকার আইন শৃঙ্খলা বলে আর কিছু রইল না। লগ্নি আসবে না যতক্ষণ আইন শৃঙ্খলা ঠিকঠাক না থাকে। আর আমাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী টেবিল চাপড়ে বলতেন পরিযায়ী শ্রমিকে আমরা দেশে 1 নম্বর। মানে আপনি এখানে চাকরি দিতে পাচ্ছেন না, সব বাঙালিদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। আর 100 দিনের কাজে আমরা 1 নম্বর, মানে পুরো রাজ্যকে আপনি দারিদ্র্যতে নিয়ে এসেছেন। 1 কোটি মানে আমাদের রাজ্যের যে জনসংখ্যা, তার প্রায় 10%। এখন আপনাকে একটা জিনিস বলছি, এই যে আজকে অনুষ্ঠান আমরা দেখছি, এটা আমি বলবো প্রথম, এটা ট্রেলারও না। এখন আপনি দেখবেন পটপট করে যেভাবে আসবে, কেন সব থেকে আগে একটা আমি সারা অন্য রাজ্য থেকে ঘুরে দেখেছি। আপনাকে আরেকটা কথা বলি, এটা আমার 3 দিন আগে আমার অভিজ্ঞতা হয়েছে নিজে জাকার্তায় আমি প্রধানমন্ত্রীর আমাদের ভারতীয়দের একটা প্রোগ্রাম ছিল, ইন্ডিয়ান ডায়াসপোরার প্রোগ্রাম ছিল। ওখানে একজন বক্তা বললেন, প্রধানমন্ত্রী, I congratulate you for the historic win in West Bengal. পুরো অডিটোরিয়াম হাততালি দিতে লাগলো। আর ওই অডিটোরিয়ামে আমি বলছি, কেন আমি প্রোগ্রামে কোঅর্ডিনেটর ছিলাম, 100-র বেশি বাঙালি ছিল না, পুরো অডিটোরিয়াম হাততালি দিল। তার মানে এই পশ্চিমবঙ্গে যে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার এসেছে, তার প্রভাব শুধু আমাদের দেশে না, অন্য দেশেও। এসব কি দেখায়? মানুষ এখন পশ্চিমবঙ্গকে যে ভুলে গেছিল, আবার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গর দিকে যেতে হবে। কেন? একদিন তো পশ্চিমবঙ্গ আমাদের দেশে 1 নম্বর স্থানে ছিল, এখন আমরা 1 নম্বর। কিন্তু আজ নেই কেন সুদীপ্তদা? আজ নেই কেন? আমি তো পরিষ্কার বললাম, বাম মনোভাবপূর্ণ ব্যক্তিরা কিন্তু বাম চলে গেছে, কিন্তু বাম মনোভাবপূর্ণ ব্যক্তিরাই তো আপনাদেরকে রেখে গেছে। আজকে এটা তো মানতে হবে যে বাম যারা শক্তি, যারা বামের না, মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতা আসার পর বলেছিলেন যে 6 মাসের মধ্যে নাকি শিল্প আনবেন। তো কোথায় গেল? 6 মাসের বদলে তো এত মাস চলে গেল, কিন্তু তারপরেও তো শিল্পের কোনো কিছু আসলো না। আমরা দেখলাম অন্ততপক্ষে শিল্প বলতে একটাই, রাস্তায় ব্যানার রাখা রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রয়েছে, বড় করে লেখা রয়েছে, কাট আউট রয়েছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নামও দেওয়া হয়েছে, এত বড় একটা নাম, কিন্তু সেই অনুপাতে অন্ততপক্ষে শিল্পটা আসেনি এই রাজ্যে। আমি তো সেটাই বলছি যে বাম চলে গেছে, কিন্তু বাম মনোভাবপূর্ণ ব্যক্তিরা তো রয়ে গেছে, তারাই তো পরবর্তীকালে আস্তে আস্তে মানে যারা তৃণমূল করতেন তারাই বাম করতেন, ইনফিল্ট্রেট করে আজকে সেই সমাজটাকে, যারা শিল্প আনবে বা যারা শিল্প করবে তাদেরকে ডিস্টার্ব করেছে, তাদেরকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।